নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব ফলি মাছ আলু আর দাঁড়া দিয়ে। তো প্রথমে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি লবণ দিয়ে দেব। এই আমি দিয়ে দিলাম লবণ। এবার এটাকে মেখে নেব। দেখো মাছটাকে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক করে মাছগুলো দিয়ে দেব। কার কার ফলি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার কাছে ভালো লাগে। আর আমি যতটুকু শুনেছি ফলি মাছ খেলে নাকি ফলি মাছের মধ্যে নাকি বুঝতে পারছি না কিভাবে বলবো। ফলি মাছ খেলে নাকি শরীরে রক্ত হয়, জানি না কতটুকু সত্যি মিথ্যা, কিন্তু বড়রা বলে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন, গোটা জিরা দিয়ে দেব, একটা তেজপাতা। এবার তেজপাতা আর জিরাটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ। এইবার পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে। দেখো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক এই সময়ে দিয়ে দেব কেটে রাখা আলু আর ডাঁটা। এইবার এইটাকে সুন্দর করে একটু হালকা ভেজে নেব। সব সময় তো জিরা ফোড়ন দিয়ে রান্না করে দেখাই, আজকে তোমাদের একটু অন্যভাবে রান্না করে দেখালাম। জিরাও ফোড়ন দিয়েছি, পেঁয়াজও দিয়েছি। এইভাবেও রান্না করে দেখো, দারুণ লাগে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। প্লিজ প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর পুরো ভিডিওটি দেখো প্লিজ। তো এখন দুই মিনিট এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এইবার সব কিছু একসাথে সুন্দর করে কষাবো মানে ভাজা ভাজা করব। সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দিয়েছি। এইবার আমি এটাকে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। দেখো সবকিছু কিন্তু সুন্দর মতো একটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে কষানোর জন্য। সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে দিলাম। তো এখন আমি ঢেকে দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। আর দেব না, যতটুকু দিয়েছি ততটুকু এনাফ। আর এখন আমি এটাকে বলক আসার আগ পর্যন্ত ওয়েট করব, ঠিক আছে? তো চলো বলকটা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। এইবার এটাকে একটু নেড়ে দেব। ঝোলটা আমি অনেকখানি মানে কমাবো, কিন্তু এর সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে। মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি।
এই আমি দিয়ে দিলাম মাছটাকে। এইবার আমি ঠিক 5 মিনিট এটাকে জাল করব, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ফলি মাছের ঝোল হয়ে গেছে। এখন এটাকে নামাবো। দেখো কীরকম সুন্দর টকবক করে ফুটছে। তো এখন এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। প্লিজ শেয়ার করে দিও তোমরা যদি ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখো প্লিজ প্লিজ প্লিজ। তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা ফলি মাছের ঝোল, হালকা পাতলা কম মশলা দিয়ে রান্না করেছি। কিভাবে কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করে দিও, পুরো ভিডিওটা দেখো। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। টাটা।